একদিন এক ছোট্ট গ্রামে এক কৌতূহলী বালক তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করল, ঠাকুরদা, পৃথিবীতে তো কত ধর্ম আছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মকে কেন সনাতন ধর্ম বলা হয়? ঠাকুরদা একটু হাসলেন আর গ্রামের মন্দিরের সামনে বসে থাকা অবস্থায় বললেন, দাদু ভাই, ধর্ম মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, ধর্ম মানে শুধু ভগবানের পূজা দেওয়া নয়। ধর্ম মানে হলো যা মানুষকে রক্ষা করে, যা সমাজকে টিকিয়ে রাখে, ধর্ম যা জীবনকে অর্থপূর্ণ করে। আর সনাতন মানে চিরন্তন, যার কোনো শুরু নেই, শেষও নেই। তাই সনাতন ধর্ম মানে হলো সেই চিরন্তন সত্যের পথ, যা যুগের পর যুগ ধরে চলে আসছে। তুমি একবার ভাবো তো, সূর্য প্রতিদিন উঠে আবার অস্ত যায়, আকাশ আছে, নদী আছে, বাতাস আছে। আমরা জন্ম নেবার 1000 বছর আগেও এগুলো ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ প্রকৃতি যেমন চিরন্তন, ঠিক তেমনি সনাতন ধর্মও চিরন্তন। এই ধর্মকে কেউ তৈরি করেনি, এটি কোনো রাজা বা কোনো এক ব্যক্তির কল্পনাও নয়। এটি হলো জীবন ও প্রকৃতির নিয়ম, যা আমরা মেনে চললে শান্তি পাই, আর নিয়ম ভাঙলে জীবনে অশান্তি আসে। আমাদের প্রাচীন শাস্ত্র, বেদ, উপনিষদ, ভগবদ গীতা সবেতেই বলা হয়েছে, ধর্ম মানে হলো কর্তব্য, ধর্ম মানে হলো সত্যের অনুশীলন। শ্রীমত ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের সংকট আসে, যখনই নারীর মানহানি ঘটে, তখনই আমি এই পৃথিবীতে আবির্ভূত হই ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য। এই কথার মধ্যে লুকিয়ে আছে সনাতন ধর্মের মূল রহস্য। ধর্ম মানে কোনো একটি বিশেষ গোষ্ঠীকে বড় করা নয়, বরং সত্যকে রক্ষা করা, অন্যায়ের প্রতিবাদ করা, আর সৎপথে মানুষকে চালিত করা। বন্ধুগণ, সনাতন ধর্মের শিক্ষা খুবই সহজ, কিন্তু ধর্মের নীতি অনেক গভীর আর অর্থসম্পূর্ণ। যেমন সত্য, অর্থাৎ সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকো যে কোনো পরিস্থিতিতে, তোমার একদিন অবশ্যই জয় আসবে। অহিংসা, অর্থাৎ কারো ক্ষতি না করে শান্তির পথে চলা। করুণা, অর্থাৎ শুধু মানুষের প্রতি নয়, পশু পাখি, গাছপালা, সব জীবের প্রতি দয়ার ভাব ধরে রাখতে হবে। ভক্তি, অর্থাৎ সবসময়ই নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার প্রয়াস করতে হবে। কর্তব্য, অর্থাৎ পরিবার, সমাজ, দেশ, সবার প্রতি দায়িত্ব পালন করা তোমার কর্তব্য হতে হবে। কখনোই মানুষ হয়ে জন্মে নিজের মানব ধর্মকে ভুলে যাওয়া যাবে না। এই কথা প্রসঙ্গে ঠাকুরদা একটি ছোট্ট গল্প শোনালেন, যা সত্যি সবার চিন্তাধারার পরিবর্তন করিয়ে দিয়েছিল। তিনি বললেন, একবার এক সাধু নদীর ধারে নিজমনে হাঁটছিলেন। হঠাৎ করে দেখলেন একটি বিচ্ছু জলে ভেসে যাচ্ছিল। কিছুতেই বিচ্ছুটি উপরে উঠতে পারছিল না। তখন সাধু বাবা হাত বাড়িয়ে তাকে জলে থেকে তুলতে চাইলেন, কিন্তু বিচ্ছুটি সাধু বাবার হাতে কামড়ে দিল। সাধু বাবা হাতে অনেক ব্যথা পেলেন, তবুও তিনি আবার বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু আবার বিচ্ছুটি কামড় দিল। তখন সাধু বাবার পাশে দাঁড়ানো এক লোক বলল, সাধু বাবা, বিচ্ছুটি আপনাকে বারবার কামড়াচ্ছে, তবুও কেন আপনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন? তখন সাধু বাবা শান্তভাবে উত্তর দিলেন, দেখো বাবা, ওর ধর্ম হলো দংশন করা, আর আমার ধর্ম হলো দয়া করা, কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করা। ও যেহেতু ওর ধর্ম ছাড়েনি, তবে আমি কেন আমার ধর্ম ছাড়ব? হ্যাঁ, এটাই সনাতন ধর্মের শিক্ষা। অন্যরা যাই করুক, আমি আমার ধর্ম পালন করব। তাই বন্ধুগণ, সনাতন ধর্ম কেবল কোনো রীতিনীতি নয়, এটি আসলে মানবতার ধর্ম, যেখানে সব মানুষ সমান, সব জীব সমান। এমনকি আমরা প্রকৃতিকে মা বলে সম্মান জানাতেও পিছুপা নই। আজকের দুনিয়ায় মানুষ যখন বিভাজন আর ঘৃণায় ভরে যাচ্ছে, তখন সনাতন ধর্ম আমাদের শেখায়, প্রেমে মিলো, ঘৃণায় নয়, সত্যে বাঁচো, ভণ্ডামিতে নয়, করুণায় জিতো, হিংসায় নয়। আসলে বন্ধুরা, একটা কথা কি জানো, যখন আমরা বলি সনাতন ধর্ম, তখন আমরা আসলে বলি সেই ধর্মের নাম, যা কোনো যুগে ধ্বংস হয় না, যা শুধু আচার নয়, সঠিক বিচার দিয়ে জীবনযাপন আর মানুষকে মানুষ হতে শেখায়। তাই আমাদের মনে রাখা উচিত, সনাতন ধর্ম মানে চিরন্তন এক সত্যের পথ খুঁজে পাওয়া, যার দ্বারা নিজ আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন ঘটানো যায়। এটি শুধু অতীতের নয়, বর্তমানেও সম্ভব, আর ভবিষ্যতেও। বন্ধুরা, যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে,
তবে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার ভাবনাই আমাদের পরবর্তী কন্টেন্টের অনুপ্রেরণা। ধন্যবাদ।